হ্যালো হ্যালো দে বন্ধু, হ্যালো দে। হাই হ্যালো। আজকে আমাদের সব ফ্রেন্ডদের একটা জায়গায় দাওয়াত, সেটা হচ্ছে আমাদেরই আরেকটা ফ্রেন্ডের বাসায়। তো সবাই আসতেছে একে একে, আমরা সবাই একসাথে হয়ে দেন রওনা হবো আর কি। হাই, দিস ইজ আব্দুল আল জাহিদ। আপনারা দেখছেন জাহিদ ব্লগস। আশা করি সবাই ভালো আছেন। আজকে যাচ্ছি একটা দাওয়াতে, আমার ফ্রেন্ডের বাসায় দাওয়াত দিছে। ওই একটা হাঁসের ব্লগ সম্ভবত দেখছিলেন, হাঁসের খামার, ওর বাসায় মূলত দাওয়াত। প্রথমবারের মতো হাঁসের খামার করছে, যার কারণে চিন্তা করলো যে না, সব ফ্রেন্ড সার্কেলকে একটা দাওয়াত দিয়ে দেন, মানে এর ইচ্ছা আর কি এরকম। কারণ হাঁস যখন খামার করছে তখন মিলাদ টিলাত নাকি পড়াইতে পারে নাই, যার কারণে আজকে সবাইকে দাওয়াত দিছে ফ্রেন্ডদের। তো ওইখানেই যাচ্ছি আর কি। মূলত আমরা অর্ধেক আসছি, আর বাকিরা সম্ভবত বাস অথবা মিশুক, যেমনি হোক মিলাডিলে আসতেছে। তো এখন আছি কোথায়, এটা সৃষ্টিকর, কাছাকাছি চলে আসছি। এদিকের পরিবেশ এত নিরিবিলি, এত ঠান্ডা একটা পরিবেশ, চারদিকে শুধু গাছ আর গাছ। বাঁশঝাড় আছে, লটকন বাগান, নিজে আবার কিছু দূর গেলে দেখবেন লেবু বাগানও দেখা যাব। একটু অন্ধকার হয়ে গেছে, মনে হইতেছে যেন বিকালে হয়ে গেছে, অথচ দুপুরবেলা। কত সুন্দর জায়গা। এদিকের মানুষের মনে হয় আয়ও বেশি, পিওর অক্সিজেন পায় সব সময়। কত সুন্দর জায়গা। এই একটা কথা আছে না, নদীর এই পারের মানুষ চিন্তা করে যে ওই পারের মানুষ অনেক ভালো আছে। তো এমনটা হইব যে যদি আমি এদিকে থাকতাম, তাহলে আমি চিন্তা করতাম যে আমি যদি শহরে থাকতাম তাহলে হয়তো আমার ভালো লাগতো, অথবা আমার সুযোগ সুবিধা বেশি হইতো। আমরা শহরে থাকি, শহরে সুযোগ সুবিধা বেশি, বাসা থেকে বের হইলে বাজার যখন যেটা প্রয়োজন হইতেছে তখন ওরা পাইতেছি। এরা আবার ওই জিনিসটা না, এদের মধ্যে এরা পাইতেছে না। এদের পাইতে হলে এদের বাজারে যেতে হয়, একটা এলাকা ভিত্তিক বাজার থাকে না, বাজারে যেতে হয় সব কিছুর জন্যই। নিত্য দৈনন্দিন যা কিছু লাগে, ওষুধ, এনিথিং, সব কিছুই। কিন্তু ঘোরার জন্য জায়গাটা বেশ। এগুলো কি গাছ? মূলা গাছ সম্ভবত লাগাইছে। মূলা না বাঁধাকপি না মূলা। রাস্তাটা কতটা নিরিবিলি। আসলে গ্রামীণ পরিবেশ সত্যি সুন্দর অনেক। যাইতেছি ওদের বাসায়, নামাজ পড়লাম, নামাজ পড়ে দেন সবাই বেরোলাম। আরও কিছু ফ্রেন্ড আসছে, এরা বাসে চলে আসছে, কেউ 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 আবার বাইক নিয়ে আসছে। সৃষ্টিকর মসজিদে নামাজ পড়ছে। এই যে কি করতেছে, দাঁড়ায় দাঁড়ায় বাইক দিয়ে চালাইতেছে, মুরব্বি মুরব্বি। হিমেলরে দেখতে মুরব্বির মতো লাগে, তো হিমেলরে দেখে মুরব্বি মুরব্বি চিল্লাইতেছে পোলা ভাই। হ্যাঁ, ভিডিও হইতেছে। কেন কথা কইবা, সমস্যা কি? লালমাটির এলাকা, এদিক থেকে বামে বামে বামে, এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে রাস্তা বুইলে গেছে। এই যে পাতা পুইরা কি অবস্থা হয়েছে, মনে হয় সূর্যের আলো বছরে একবার পরে কিনা সন্দেহ আছে। এই লটকন গাছগুলোর নিচে অনেক ঝোপড়ালো, একদম অনেক পাতা থাকে লটকন গাছের মধ্যে। এটা কি সম্ভবত ঈদগাহ, অনেকটা পাহাড়ি এলাকার মতো দেখা যায় আমাদের নরসিংদীর এই শিবপুর, মনোরদি, বেলাপুরের এরিয়াগুলা, বিশেষ করে শিবপুর এরিয়াটা আর কি। পাহাড়ি পাহাড়ি একটা ভাইব দেয় সম্পূর্ণ। এই যে দেখেন কত নিচে নামতেছি আমরা আবার, লাল মাটির এলাকায়। মনে হইতেছে কোনো বান্দরবন অথবা এই কি বলে শ্রীমঙ্গলের এরিয়াতে আছি। বক বসে রয়েছে, ওই যে বক দেখা যায়। ওয়াও, হোয়াট এ ভিউ, সেই লাগতেছে। লাল মাটি, এই যে লাল মাটি,
লাল মাটিতে মূলত সবগুলো ফল মানে যেগুলো আছে দেশীয় ফল সবগুলোই ভালো হয়, মানে ফলন ভালো হয় আর কি। এই যে আবার উপরে আপেল, আবার উপরের দিকে উঠতেছে, উপরে নিচে উপরে নিচে, আবার পাহাড়ে উঠতেছে, এরকম মানে সম্পূর্ণ একটা ফিল দিতেছে যে গিয়ার কমাইতে হইতেছে আমার ওঠার জন্য। কি হইলো, দাঁড়াইছে কে, কই যেতেছে? এই কই যেতেছস? পিছনের দিকে না, এদিকে গেছিস কে? তিনটা নিয়ে করতেছে এটা কি? আর একটা ফ্রেন্ড অ্যাড হয়েছে, বাসে আসছে তো, এটা নামাজ পড়ার পরে এটা নিয়ে নিছি। না নামানো তো না, ঘুরাইতে পারবো, অসুবিধা নেই। এই যে ঘুরে ফেলছি। হ্যাঁ, ভুল রাস্তা চলে গেছিল, ভাবছিল যে ওইটা রাস্তা। এদিকে রাস্তাগুলা মোটামুটি প্রায় একই রকম দেখতে, মানে যমজ ভাইয়ের মতো, মানে সিমিলারিটি বেশি। এই কি সুন্দর, পাহাড় থেকে নামতেছি মনে হইতেছে। আর এই যে একদম জঙ্গল, কি সুন্দর জঙ্গল। এগুলো কিন্তু লটকন গাছ, এগুলো ওই যে দেখা যায় লটকন গাছের জঙ্গল। এই যে কত নিচে গাছ, এই যে কত নিচে গাছ। চলে আসছি আমরা ডেস্টিনেশনে। এই বন্ধু অনেক খুশি। গাড়ি সাইড করে রাখবো। চলে আসছি আমরা চলে আসছি, মানে আর কিছু লোক আসছে, এরা বাস স্ট্যান্ড থেকে সিএনজি অথবা মিশুকে সম্ভবত আসতেছে এরকম। লক দিতে হবে, জিগাই লই, লক দেওয়া লাগবে না, লক দিয়েই যাই, ভয় লাগে। আমার তালাটা একদম জঘন্য অবস্থায় রয়েছে। তালা ঠিক আছে? এই যে কি অবস্থা আপনার, ভালো আছেন? ইসলাম, কি অবস্থা তোমাদের? ভিডিও দেখছো পরে কেমন? সেই বলে ভিডিও। হ্যাঁ, অনেক পাক না, হ্যাঁ ফাহাদের বাইটা। আমরা আসার সাথে সাথে আমাদেরকে খাবার দিয়ে দেয়, তো অনেক বেলা হয়ে গেছিল, তো দেরি হয়ে গেছে, যার কারণে বলতেছে তোর আগে খেয়ে নে, তারপর কথা হবে। তো খাবার আইটেম ছিল শুটকির বড়া ছিল, মাছ বোনা ছিল, কই মাছ বোনা ছিল, হাঁসের গোস্ত ছিল। খাবার খুবই মজা হয়েছিল, সবাই অনেক মজা করে খাইছে। তো খাবারে 10-এ 10। এই জায়গা ঠিক আছে। ইয়ো আমরা বের হয়ে যাচ্ছি এখন, ফ্রেন্ডের বাসায় দাওয়াত খাওয়া শেষ। বাজে কয়টা? 4:01। বের হয়ে যাবো এখন বাসায়। এটা হচ্ছে জাল্লারা বাজার। এর বাসা থেকে বেরোয় একটু দূরে, 1 কিলোমিটার দূরে বাজারটা বিশেষত্ব হইতেছে বাজারের মধ্যে খুব সুন্দর সুন্দর বট গাছ আছে, অনেক বড় পুরাতন বট গাছগুলা সুন্দর দেখতে। আর গাছের মধ্যে সবচেয়ে বেশি অক্সিজেন দেয় বট গাছে। খুব সুন্দর একটা জায়গা, ছিমছাম নিরিবিলি একদম, গ্রামের বাজার কত সুন্দর। তো দিনটা খুবই সুন্দর ছিল, সব ফ্রেন্ড সার্কেল একসাথে থাকলে এমনিতেই ভালো লাগে, মজা লাগে, খুব মজা হয়েছে সবার। তো এই ছিল, প্রকৃতি উপভোগ করতে করতে বাসার দিকে চলে যাচ্ছি। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।